হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল চিরঞ্জিত পূজা ভালোবাসার ক্যানভাসে তোমাদের স্বাগত জানাই। তো একটা রেসিপি তোমাদের কাছে। তো আজকের মা বানাবে তেঁতুল দিয়ে বেসমের টক। তো চলো তোমরা দেখতে থাকো। তা দেখো, তোমাদের কাছে আবার নিয়ে চলে এসেছি তেঁতুল দিয়ে বেসমের টক। তা বেসম নিয়ে নিচ্ছি। এখানে আমি নুন দিয়ে দিলাম, গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, এখানে আমি বেকিং সোডা দিয়ে দিলাম সামান্য, মিশিয়ে নেবো। বেশি পাতলা করলে হবে না, একটু শক্ত শক্ত রাখতে হবে। তো এখানে আমার মিশানো হয়ে গেছে। আমি এবার কড়াটা বসিয়ে দেবো উনুনে। তো আমি কড়াটা বসিয়ে দিলাম। তেঁতুলটা এখানে আমি ভিজিয়ে রেখে দিয়েছি, হয়ে গেছে। তেল দিয়ে দিলাম। কোনো একদম ছোট্ট ছোট্ট করতে হবে। বড়াগুলো আমি ছোট ছোটই করেছি, কিন্তু ফুলেছে, ফুলে কত সুন্দর হয়েছে। তো বড়াগুলো হয়ে গেছে ভাজা, আমি তুলে নিচ্ছি। এই তেঁতুল দিয়ে বেসনের টক খেতে এত সুন্দর লেগেছে, বারবারই সবাই বলছে করতে। কিন্তু বেশিক্ষণ তো লাগে না, অল্পটুকু সময় লাগে, তাতেও সময় দিতে পারি না। সবগুলো হয়ে গেছে। এখানে আমি 3টে লঙ্কা ছেড়ে দিয়েছি, 5 টুকরো দিলাম। লঙ্কাগুলো আমার হয়ে গেছে। 5 ফোড়ন দিয়ে দিলাম। এখানে আমি টক জলটা দিয়ে দিলাম। তো আমি আরও টক জল দিয়ে দিচ্ছি, তেঁতুলের টক। আর অল্প অল্প হালকা হালকা করে দিচ্ছি। এখানে আমি নুন দিয়ে দিলাম, জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো আমি এই হাফ বাটি চিনি দিয়ে দিলাম। তো টকটা ফুটে গেছে, আমি এবারে বড়াগুলো দিয়ে দিচ্ছি টকের মধ্যে। তা বড়াগুলো সব রসগুলো সব টেনে নেবে, টেনে নেবে সব একদম ট্যাপা ট্যাপা হয়ে যাবে। তা দেখো, আমাদের বেসমের টক হয়ে গেছে, তেঁতুল বেসমের টক। তো আমি নামিয়ে নিচ্ছি। এগুলো সব রসগুলো একদম টেনে নেবে, আর ফুলো ফুলো টাবা টাবা হয়ে যাবে। তা তোমাদের কেমন লাগলো বলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। আজকে টাটা।